করা সেটা তো কারো সহযোগিতা নেই। হুগলি ডিস্ট্রিক্টে আমাদের যে কঠিন একটা অবস্থা ছিল, প্রত্যেক মেম্বারদের মধ্যে যোগাযোগ মাধ্যম ছিল না, ছিল এবং এখানে সেক্রেটারি অনেক আগে আমরা এবং ওই দোকানের নাম লেখা এখানে ঠিক করবেন ওইভাবে নম্বরের দোকানে হ্যালো আমাদের কারোর কোনো দায়িত্ব নেই। ওই তিনজনই আছেন যারা ছুটছেন শুধু। আর কিছু কিছু সময় হয়ে যাচ্ছে কি বেশি প্রায়োরিটি হয়ে যাচ্ছে বিশিষ্ট কোনো মানুষদের, যেটা একদমই অন্যায্য জিনিস। সংস্থার ওপরে কোনোদিন কিছু হয় না। ডায়ালিস যেটা অ্যাসোসিয়েশন রয়েছে সেইখানে ব্যক্তিগতভাবে কাউকে আনার জন্য চরম লড়াই। সে এত ব্যস্ত থাকবে, হতে পারে ব্যস্ত বিদেশে দেশে, ঠিক আছে, কিন্তু যার এত তাকে তো প্রায়োরিটি দেওয়ার কোনো মানে হয় না। তাহলে সেখানে সংস্থা থেকে ব্যক্তি অনেক বড় হয়ে গেল, এত বেশি এই করবে সংস্থা। আর আমার তো মনে হয় সামনে তিনজন মানুষকে ছাড়া নতুন প্রজন্ম নিয়ে আলাদা করে জোন ভাগ করে অন্তত সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা ভাগ না করলে যা মিটিং হবে তিনটে মানুষ, যা উপস্থিতি হবে তিনজন, শুধু তিনজনেরই দায়। আর আমরা এত ভালো ব্যবসা করি, সকালবেলা দোকান করে আর কিছু আমাদের সময় থাকে না, শুধু আমরা ব্যবসাটা করি। অন্যান্য অসম ব্যবসা বিজনেস আমরা আর কিছু যাচ্ছি না। আরো বয়োজ্যেষ্ঠ ওনারা যথেষ্ট বুঝিয়ে দিয়েছেন। তবে আমার মনে হয় এখানে ডাক্তার বন্ধু আছেন, ব্যবসায়িক আছেন, অনেক বড় ব্যবসায়িক আছেন, বেশ বিশাল সুনাম। সত্যিকারের সুনাম যদি অর্জন করতে হয় হ্যানিম্যান সাহেবের কোথায় এবং তাকে যদি স্মরণ করে, যেমন ব্যবসায়ীকে স্বীকৃতিদাতা গণেশ ছাড়া চলে না, আমার মধ্যে একমাত্র মহাত্মা হ্যানিম্যান সাহেব রয়েছে। একটু নিজের এলাকায় রিটেলটাকে খুব ভালো জমিয়ে দেখান যে আপনি কত বড় পারদর্শী ব্যবসায়ী। তার কোথায় গিয়ে দুটো হোলসেল আন্ডারকাটের জন্য ব্যস্ত না হয়ে সত্যি ঘরে দোকানদার, সত্যি বিজনেসম্যানশিপ থাকলে দেখান রিটেলে আপনার কতটা বসা পড়েছে। বাকি অন্য বন্ধু ভাইদের ক্ষতি না করে আমার মনে হয়, কারণ কিছুদিন পর দেখবেন একটা কর্মচারীও রাখতে পারছেন না, নিজের শরীরের অবস্থাটাও খুব দুর্বিষহ হয়ে যাবে। যে লড়াইটা নিজেরা করছি, আমার আশেপাশেদের ক্ষতি ছাড়া কিচ্ছু করছি না। খুব সংক্ষেপে বললাম, কারণ আমরা ব্যস্ত, আসতে পারি না, সবাই দেরিতে আসি, সময় চলে গেছে 2.5 ঘন্টা। আর অনিমেষটাকে খুব মিস করছি আজকে, এটা একটা খুব কষ্টের। এত অর্গানাইজেশনটা যেভাবে দিন রাত সময় দেন, অনিমেষদার মতো মানুষ আজকে এই জায়গায় আমাদের সংঘবদ্ধ করেছে। আর মঞ্চে যে প্রবীণ দুটি মানুষের কথা সব শুনলেন, আরও আমরা বিশদ বলবেন। সংস্থা ভালো চলুক, নতুন করে জোন হোক, আপনারা একটু হাত তুলবেন, নতুন প্রজন্ম দায়িত্ব নিন। এটা কোনো ব্যক্তি বিশেষ রামদার কোনো বাড়ি বা নিজস্ব সম্পত্তি নয় যে ও সব দোকানে গিয়ে পায়ে ধরবে মেম্বার হন না, উল্টো হয়ে যাচ্ছে। হুগলি ডিস্ট্রিক্টটা এটা হয়, বাকি অন্য